খানাকুলের সেতু ভেঙে বিপত্তি। অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতু সংস্কার না হওয়ায় ভেঙে পড়ল কংক্রিটের সেতু, যার ফলে বন্ধ হুগলি ও পশ্চিম মেদিনীপুর জেলার যাতায়াত ব্যবস্থা। দুর্ভোগে দুই জেলার প্রায় 50টি গ্রামের মানুষ, এমনকি কর্মস্থলে যেতেও চরম সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে কি বলছেন স্থানীয়রা, শুনবো। আমি দীর্ঘদিন আমার ব্যবসায় আজকে সর্বজনীন বাজারের বুকে 45 বছর। দুঃখের বিষয়, এই এতদিন যাবৎ এই যে সমস্যা আজকে পড়েছি, আমরা গত বছরও পড়েছিলাম। আমাদের ওপার এপারের মধ্যে যুক্ত সমস্ত ব্যবসা কাস্টমার, তদুপরি মেদিনীপুর জেলার বৃহৎ অংশ, হুগলি জেলার সমস্ত অংশ সেপার করে প্রচুর মানুষের, হাজার হাজার লোকের যাতায়াত। কিন্তু সবচেয়ে খারাপ লাগলো আমার কাল থেকে আমার এটাই যে এটা একটি ব্যবস্থা না করেই, যাতায়াতের ব্যবস্থা না করে এটা বন্ধ করে দেওয়া হলো। এটা ভাঙতে শুরু করেছিল, তখন যদি উদ্যোগ নেওয়া হতো এটা রিপেয়ার করা, সেটা করা হয়নি। হ্যাঁ, এবং যখন গত বছর বন্যার সময় যখন ব্রিজটা খুব খারাপ হয়ে গেল, তারপর থেকে আমরা এখানকার স্থানীয় বাসিন্দারা, ব্যবসায়ীরা বেশ কয়েকবার উদ্যোগ নিয়েছি, পঞ্চায়েতে জানিয়েছি, পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলেছি, উনি বলছেন দেখছি। সরকারি ব্যাপার, যেমন গড়িমসি কিছুই উন্নতি হয়নি, কিছুই কাজ হয়নি। তারপরে আজকে এইরকম দশা। এর ফলে হলো কি, আমাদের হুগলি জেলা মেদিনীপুর জেলার যে সংযোগ, সেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন তুহিন পাত্র। তুহিন, ঠিক কি অভিযোগ রয়েছে স্থানীয়দের এবং এই প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? না, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, এই যে ব্রিজ খুবই গুরুত্বপূর্ণ। এক পারে হুগলি এবং এক পারে পশ্চিম মেদিনীপুর, এবং এখান দিয়েই সহজে কিন্তু দুই জেলার মানুষ যাতায়াত করে। কারণ বিশেষ করে এই মুহূর্তে যে সমস্যা দাঁড়িয়েছে, তাদের যে অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই গুরুত্বপূর্ণ সেতু দ্বারকাশা নদীর ওপর, সেই সেতুর কিন্তু কোনো রকম সংস্কারের কাজ হয়নি। বাম আমলে তৈরি হয়েছিল এই ব্রিজ, তারপর থেকে কিন্তু অবহেলায় বহু দিন গড়িয়ে গেছে। গড়িমসি করে সরকারি দপ্তরে বিভিন্ন জায়গাতে গিয়েও এখানকার যারা সাধারণ মানুষ এই পারাপার করে ব্রিজ, তারা কিন্তু কোনো রকম সুরাহা মেলেনি। যার ফলে হঠাৎ করে এই ব্রিজ ভেঙে বসে যাওয়ার ফলে যোগাযোগ প্রশাসনের পক্ষ থেকে দুই পারে যাতায়াত বন্ধ হয়ে গেছে। আর যার জেরেই কিন্তু চরম সমস্যায় পড়ছে এখানকার বাসিন্দা। দুই পারে দুই বাজার আছে এবং সেখানে বহু মানুষের দোকান আছে, যেখানেতে রুজিতে টান পড়ছে, কারণ তারা তাদের কর্মস্থানে যেতে পারছে না, দোকান খুলতে পারছে না, এবং যার জেরেই এই সমস্যা। যদিও আমরা এই প্রসঙ্গে আরামবাগ সাংসদের সাথে যোগাযোগ করেছিলাম, তিনি যেটা জানাচ্ছেন যে এই বিষয় নিয়ে তারা ইতিমধ্যেই তৎপর হয়েছেন। তারা প্রশাসনের পক্ষ থেকে যেটা করণীয়, পরবর্তী ক্ষেত্রে যাতে বিপদের সম্মুখীন না হয়, যার জন্য তারা এই পথ বন্ধ করে দিয়েছে। বিকল্প ব্যবস্থায় যাতে মানুষ যাতায়াত করতে পারে, সেদিকে নজর আছে। খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছে। বেশ, ধন্যবাদ তুহিন। এ নিয়ে স্থানীয় বিজেপি এবং তৃণমূল নেতৃত্বের কি প্রতিক্রিয়া, শুনবো। ধোপাঘাট ব্রিজ দীর্ঘদিন ধরে খারাপ হয়ে রয়েছে। বারবার আমি বিধানসভাতেও জানিয়েছি, সরকারের কোনো হুঁশ নেই। মেলা, খেলা, উৎসবের জন্য সরকারের কোটি কোটি টাকা রয়েছে, ঠিক আছে, কিন্তু এই ব্রিজ সারানোর জন্য সরকারের টাকা নেই। ইচ্ছাকৃতভাবে এই এলাকার মানুষকে বিপদের মুখে ফেলা হচ্ছে। মিডিয়ার মাধ্যমে আমরা খবরটা জানতে পেরেছি। তো প্রশাসন খুব তৎপর, যাতে বড় রকম কোনো দুর্ঘটনা না ঘটে, তার জন্য প্রশাসন একদম সজাগ রয়েছেন। আর বিষয়টা নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিয়ে বসা হয়েছিল এবং ভাবনা চিন্তা চলছে যে কিভাবে কি করা যায়। ওই এলাকা